দিনও মাছ খাইনি জানো। আর টিফিনেও সেই রুটি আর পনিরের তরকারি, সব আজ রাস্তায় ফেলে দেব। এ মা, রাস্তায় ফেলে দেবে কেন? তা কি করব, বাড়ি ফেরত নিয়ে গেলে মা আবার বকবে। তুই খাবি? তুমি সত্যিই খাবে না? বলছি তো আমার এসব ভালো লাগে না, তুই খা। তাহলে তুমিও একটা ভুট্টা খাও। কিন্তু আমার কাছে তো টাকা নেই। টাকা লাগবে না গো দাদা, এই যে তুমি আমাকে খেতে দিলে, আমারও যে খুব খিদে পেয়েছিল। তুই এসে গেছিস বাবা, আয় আয় বস। সাথে কে? এটা রনি দাদা মা। এসো বাবা, বসো। কোথায় যে বসতে দেই তোমাকে? আমি এখানেই বসছি কাকিমা, আপনি ব্যস্ত হবেন না। আহারে, মুখটা শুকিয়ে গেছে, কি যে খেতে দেই তোমাকে। জানো মা, রনি দাদা স্কুলে না গিয়ে একা একা ঘুরছিল, আমি তাই আমাদের বাড়ি নিয়ে এলাম, একটা ভুট্টাও দিয়েছি খেতে। বেশ করেছিস বাবা, কিন্তু এখন যে তোমাকে কি খেতে দেই? ভাত আর শাক ভাজা আছে না মা? তা আছে, তবে এই সামান্য খাবার কি আর দেওয়া যায়? আমি খাবো না কাকিমা, আমার খিদে পায়নি। বড় ঘরের ছেলে তুমি, এসব খাওয়া তোমার অভ্যেস আছে নাকি বাবা? না কাকিমা, আমি খাবো না। আমাকে খেতে দাও মা। আচ্ছা, আমি তবে তোমাকে একটু মুড়ি বাতাসা দেই। ভালো করে খাও রনি, তোমার এসব খাওয়া এই দাদা আমাকে দাদার টিফিনের সব রুটি তরকারি দিয়ে দিয়েছে, কি ভালো খেতে। সে কি, তুমি নিজে খাওনি? আসলে আমার এসব ভালো লাগে না। খাবার নষ্ট করতে নেই বাবা, খাবার লক্ষ্মী। আমরা দেখো দুবেলা পেট ভরে খেতে পাই না, ভুলু স্কুলে যেতে পায় না, তাই আমরা যাই পাই তাই আমাদের কাছে অমূল্য। আজ জানো মা, আমার সব ভুট্টা বিক্রি হয়ে গেছে, কাল তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। আমার ওসব লাগবে না রে, আমি এখন ভালো আছি, কাল থেকে কাজেও যাব। আর তুমিও এবার বাড়ি যাও বাবা, তোমার মা নিশ্চয়ই চিন্তা করছেন, সন্ধে হয়ে এলো। কে রে, কোথায় ছিলি তুই? এতক্ষণে আসার সময় হলো? আমি আজ স্কুলে যাইনি মা। মানে স্কুলে যাসনি তো? সারাদিন ছিলি কোথায়? আজ বাবা আসুক তোর, দিন দিন তোর দুষ্টুমি বেড়েই চলেছে। আমি আর কোনোদিনও খাবার নিয়ে বায়না করব না মা। কি রে রনি, কি হয়েছে তোর? শরীর খারাপ না তো? না মা, শরীর খারাপ নয়, তবে মনটা একটু খারাপ। মন খারাপ? স্কুলে বকা খেয়েছিস নাকি? না মা, আমি তো আজ স্কুলেই যাইনি। কি কাণ্ড বলতো, স্কুলে না গেলে পড়াশোনা শিখে মানুষ হবে কি করে বল? শিক্ষা কোথায় পাবি? আজ স্কুলে না গিয়েও আমি এক বড় শিক্ষা পেয়েছি মা। তাই রনি, ঠিক করে বল তো কি হয়েছে? আজ এক খুব গরিব বাড়িতে গিয়ে পড়েছিলাম মা। একটা ভাই যে কিনা সারা দিন রোদ্দুরে ভুট্টা পুড়িয়ে দুবেলা রোজগার করে, আর এক গরিব কাকিমা। গরিব বাড়ি? কোথায় সেটা? ওই তো স্কুলের পেছন দিকেই। এ মা, ওখানে তো বসতি রে। হ্যাঁ মা, ওখানেই প্রকৃত শিক্ষাটা আমি পেয়েছি, দুমুঠো ভাতের মূল্য আমি বুঝেছি। ওরা দুবেলা ঠিক মতো খেতেও পায় না মা, আর আমি এটা খাবো না ওটা খাবো না করি। ঠিকই তো, খাবার নষ্ট করা এক জঘন্য অপরাধ। আমাদের মতো দেশে, যেখানে বহু মানুষ পেট পুড়ে খাওয়ার জন্য হন্যে হয়ে আছে, সেখানে খাবারের অপচয়তা তো পাপ। যাক, ভালোই হয়েছে তুই আজ নিজের ভুল বুঝতে পেরেছিস। জানো তো মা, তোমার বানানো রুটি তরকারি যেটা আমি মুখেও তুলি না, ওটা ওই ছেলেটা কেমন তৃপ্তি করে খেলো। আর ওই কাকিমা নিজের জন্য রাখা ভাত আর শাক ভাজাটাও আমাকে দিয়ে দিচ্ছিল। সত্যি রে, ওদের জন্য শাক ভাতটাও অনেক। আমার খুব কষ্ট হচ্ছে মা। আমি আজ খুব খুশি রে। আচ্ছা, একদিন ওই বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আসবি, আমি তোদের দুজনকে অনেক কিছু রান্না করে খাওয়াবো। খুব ভালো হবে মা, আমি কালই ওর সাথে দেখা করে বলবো। ঠিক আছে, দুজনে মিলে যত খুশি খাবে। তবে হ্যাঁ, খাবার নষ্ট করা যাবে না কিন্তু। হ্যাঁ মা, খাবার অপচয়